নমস্কার। আমি অনেক দিন পরে আবার শুরু করলাম, কারণ আমার বাড়িতে গেস্ট এসেছিলো, সেই নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে আমি আপনাদের ঘুগনি তৈরি করা দেখাচ্ছি। ঘুগনির ডাল ভিজিয়ে রেখেছি, সেটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি, দিয়ে তারপর কুকারে সিদ্ধ করে নামিয়ে রেখেছি, সেটা আর দেখালাম না। আর এই যে আপনার রসুন বাটা, পেঁয়াজ বাটা, ঘুগনির ডাল সিদ্ধ, এগুলো কড়াইয়ে তেল দিয়ে লঙ্কাটা দিলাম, দিয়ে এবার আমি এই আলু কাটা রয়েছে, আদা বাটা রয়েছে, তারপরে ডাল সিদ্ধ করা রয়েছে, পেঁয়াজ রসুন সব সব রেডি করা রয়েছে। এবার আমি ঘুগনিটা দেখাচ্ছি, ঘুগনি কীভাবে করেছি আমি দেখাচ্ছি। ভাজা মশলাও ভেজে রেখেছি, সেটা দেখাবো ঠিক টাইমে। ভেজে রেখে গুঁড়া করে রেখেছি। লঙ্কাটা ভাজা ভাজা হোক, শুকনো লঙ্কাটা দিয়ে এবার আমি এর মধ্যে জল নিলাম, জল নিয়ে আমার পেঁয়াজগুলো দিলাম। এতে জল দিতে লাগবে তো ঘুগনিতে, ওই জন্য জলটা ফিল্টার থেকে নিয়ে নিলাম। পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে কড়াইয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পরে ভাজা ভাজা হলে পরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। রসুন, আদা, লবণ, চিনি, সামান্য ব্যালেন্স করবার জন্য মিষ্টি এই দিলাম। আর রসুন দিলাম। এবার নুন দিচ্ছি, নুন দিলাম। রসুন আর আদা একসাথে বাটা রয়েছে, সেটা দিলাম, নুন দিচ্ছি। এবার হলুদ দিলাম, হলুদ দিচ্ছি, হলুদ দিলাম। ওখানে ব্যালেন্স করবার জন্য মিষ্টি দিয়ে দেবো। একসাথেই দিয়ে দিই আমি, কোনো ফারাক পড়ে না। এই এখন দিলাম আর কি, এটা তখন শুরু করে বলে ফেলেছিলাম। রসুন আদা বাটা দিলাম, দিয়ে এবার নাড়তে নাড়তে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ভাত দিয়ে নিয়ে রেখেছি, ভাত দেওয়া আলু দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ঘুগনিটা যেমন সিদ্ধ করে দিয়েছি, আলুটাও ভাত দিয়ে রেখেছি। আর তো আলুটা সিদ্ধ হতে চাইবে না, আলুটা নেড়ে অল্প করে ভাত দিয়ে রেখেছি, 80% ভাত দেওয়া রয়েছে, আর ঘুগনি বাকি কম হয়ে যাবে। নেড়ে এবার আমি ঘুগনির ডালটা ঢেলে দেবো। হয়ে গেছে, এবার আমি ঘুগনির ডালটা ঢেলে দেবো। আলুটা একটু হলে ঘুগনির ডালটা ঢেলে দেবো। আলুটা হলে ঘুগনির ডালটা ঢেলে দেবো। দিদি এই দিদি কত ভাজা হলো। জল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়ে মশলাটা পুরো ভাজা জল দিয়ে দিলাম। জল দিয়ে ধরে নিয়ে আলুটা কষানো হয়ে গেছে, জল দিয়ে একটু সিদ্ধ হয়ে করে কষিয়ে নিলাম। এবার
ঘুগনির ডালটা ঢাললেও দেখি জলটা শুকিয়ে এসছে, শুকিয়ে গেছে। জলটা ভালো করে কষি নেওয়ার জন্য একটু জল দিলাম, একটু জল দিলে যাতে মশলাটা কাঁচা না থাকে, ভাজা ভাজা হয়ে যাবে। এবার ঘুগনির ডালটা ঢেলে দিচ্ছি, একটু জল আছে ওর মধ্যে, ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে ঘুগনির ডালটা সিদ্ধ হচ্ছে সুন্দরভাবে, অথচ গলেনি। নেড়ে দিয়ে ফুটবে, এবার ফুটলে পরে তারপরে এই গুঁড়া মশলা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে ধনে আছে, জিরে আছে, মৌরি আছে, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, দিয়ে কাঠখোলায় ভেজে নিয়ে ওগুলো আমি গুঁড়া করে ঘুগনিটা নামাবার আগে দিয়ে দিলাম। খেতে খুব সুন্দর গন্ধ লাগে। দিলাম, দিয়ে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে ব্যালেন্স করবার জন্য চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়ে নমস্কার। যদি আপনাদের কাছে এরকম করে রান্না করে খেয়ে ভালো লাগে তাহলে আপনারা ইয়ে করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন এবার নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। আর একটু মশলা উপরে ছড়িয়ে দিলাম, এবার আমার হয়ে গেছে, রেডি। নমস্কার। এই নে।